কেমন আছেন বন্ধুরা? সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমরা এসেছি বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে 100 বছর অতিক্রম করেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধি সুন্দর রয়েছে। দর্শক, ভিডিওটি ধারণ করার সময় বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা চলছিল, তাই অভিভাবক ও ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীর কোলাহলে ক্যাম্পাসটি ছিল মুখরিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়। 1921 সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়। এর শিক্ষা কার্যক্রম শুরু হয় 1921 সালের 1 জুলাই। সূচনা লগ্নে বিভিন্ন প্রথিতযশা বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে 13টি অনুষদ, 83টি বিভাগ, 13টি ইনস্টিটিউট, 56টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, 20টি আবাসিক হল ও 3টি ছাত্রাবাস এবং 60টি স্নাতক পর্যায়ে অধিভুক্ত সরকারি কলেজ সহ মোট 105টি অধিভুক্ত কলেজ রয়েছে। বন্ধুরা, মনে পড়ে মধুদার কথা? মধুসূদন দে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রের প্রিয় মধুদা। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর প্রিয় এক জায়গার নাম মধুর ক্যান্টিন। এ ক্যান্টিনে একবার ঢু না মারলে কি যেন অপূর্ণতা লাগে। বন্ধুরা, কত ছাত্র নেতা তৈরি হয়েছে এই ক্যান্টিন থেকে। আজ মধুদা নেই, তার পরিবার সহ সবাইকে 1971 সালে পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। তারপরও ছাত্রছাত্রীরা কি এক অজানা আকর্ষণে ছুটে যায় মধুর ক্যান্টিনে। ঘন্টার পর ঘন্টা চলে রাজনৈতিক আলাপ আলোচনা, চলে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, তার সাথে সিঙ্গারা সমুচা তো আছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কৃতি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন। তাদের মধ্যে রয়েছে 13 জন রাষ্ট্রপতি, 7 জন প্রধানমন্ত্রী এবং 1 জন নোবেল পুরস্কার বিজয়ী। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এখানে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু 1922-23 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী অনেকবার ডাকসু নির্বাচন হলেও 2000 সাল পূর্ব থেকেই ডাকসু নির্বাচন বন্ধ ছিল। দীর্ঘ 18 বছর পর 2019 সালে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভিপি হন নুরুল হক নূর এবং জিএস গোলাম রাব্বানী। ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মুক্ত হয় 1921 সালের 1 জুলাই। সে সময়ে ঢাকার সবচেয়ে অভিজাত ও সৌন্দর্যমণ্ডিত রমনা এলাকায়
600 একর জমির উপর পরিত্যক্ত কিছু ভবন এবং ঢাকা কলেজের বর্তমান কার্জন হল নিয়ে মনোরম পরিবেশে গড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার এই দিনটি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়। বিভিন্ন চড়াই উতরাই পার করে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পার করল। আমরা এই বিদ্যাপীঠের দীর্ঘায়ু কামনা করি। এখান থেকে সুশিক্ষিত হয়ে ছাত্ররা দেশকে বিভিন্ন অঙ্গনে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে স্বর্ণ শিখরে। সেটাই আমাদের প্রত্যাশা। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবময় ভূমিকা। স্বাধীনতা যুদ্ধে এই বিশ্ববিদ্যালয় পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের শিকার হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রী সহ অনেকে শহীদ হয়েছেন। সেই শহীদদের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম। বন্ধুরা, বিভিন্ন শহীদদের স্মরণে এই বিশ্ববিদ্যালয়ে স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য নির্মিত হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক হিসেবে রয়েছে একাধিক ভাস্কর্য। অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা, স্বাধীনতা সংগ্রাম, রাজুর স্মারক ভাস্কর্য, মধুদার ভাস্কর্য ইত্যাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শিক্ষক ও ছাত্রদের এক মিলন মেলার স্থান। টিএসসির চত্বরে বসে এক বিশাল আড্ডা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে এক ইতিহাস ও ঐতিহ্যের বিষয়। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে স্বল্প পরিসরে যতটুকু সম্ভব তথ্য প্রদান করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।